ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যখনই বলা না তোমাকে এবার শুলিতে চড়ানো হবে, বাদশা কোনো মতে পারছে না আব্দুল্লাহ বিন হুযাফাকে। এবার বলছেন এক কাজ কর, আর ওতে মাফ করা হবে না, এবার চলো ওকে শুলিতে চড়িয়ে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। ফাঁসিতে ঝুলিয়ে যখন সামনে নিয়ে যাচ্ছে, বলছে আমাকে ফাঁসিতে ঝুলানো কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে উল্টো করে টাঙিয়ে দেওয়া হলো। বলছে বল ইসলাম ছাড়বে কিনা বল। আব্দুল্লাহ বলছেন না আমি ইসলামকে ছাড়তে পারবো না। নির্যাতন নির্মম শুরু হলো। এরপরে লাস্টে বলা হলো যখন না পারলো, না পেরে বলছে এক কাজ কর, এভাবে ওকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না। তোরা যে রান্না করিস, এই তোরা যে রান্না করিস বড় কড়াই দিয়ে, ওই কড়াইটাকে সামনে নিয়ে আয় আর ওখানে তেলকে ঢেলে দে। তেল যেমনই ঢেলে দেওয়া, সঙ্গে সঙ্গে তেল যেমন ঢেলে দেওয়া হয়েছে, গরম উত্তপ্ত হয়ে দাও দাও করে ফুটন্ত জ্বলছে। এমন সময় বলছে দেখ এখনো সময় আছে। কিন্তু আব্দুল্লাহ বলছে এক সেকেন্ড চিন্টু আমাকে সরাতে পারবে না। তখন তার একজন গোয়েন্দা, তাদের 80 জন যে ছিল আটক হয়েছে, তার মধ্যে আর একজনকে ধরলো। ধরার পর গরম তেলের মধ্যে ঠেলে দিল। পুরো শরীর চামড়া ঝলসে বার হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। বলছে এবার দেখ, বলছে কোনো ব্যাপার নাই। যখনই তাকে ফেলা হচ্ছে তেলে, তখনই ওই সময় চোখ দিয়ে যেন তার পানি ঝরছে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। এমন সময় হিরাক্লিয়াস বাদশা হিরাক্লিয়াস বলছে মনে হয় এবার তোর ভয় লেগেছে, মনে হয় তুই এবার ইসলাম কেন ছাড়বে, এবার তোর মরণ বলে হয়। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন এটা নয় নয়, আমি কাঁদছি ওটার জন্য নয়, বরং আমি কাঁদছি এই জন্যে আল্লাহ যদি আমার প্রতিটা লোমের বিনিময়ে আমার হায়াতটাকে দিত, প্রতিটা লোমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে জীবন দিত, আমি বারবার হাজারবার আমি শহীদ হতাম, হাজারবার আমি তেলে পড়তাম। এটার জন্য আমি কান্না করছি, কিন্তু একবারই তো আমার সেল খতম হয়ে যাবে। যখন এই কথা বলা আব্দুল্লাহ বিন হুযাফা কথা যেমনই শেষ, তখন হিরাক্লিয়াস বলছে রে ওকে ছেড়ে দে, আয় আয় আব্দুল্লাহ আমার কপালে তুই চুমু খা। ভয় এত ভয় দিল যে ভয়ের সাথে আরো ইমানি তার চেতনা বাড়ছে। আর আমাদের যখন বলছেন যে ডিসেল ক্যাম্পে যখন ভরবে তো কেমন করে থাকবি, খেতে দিবে কি না দিবে, সাটো সাটো হয়ে থাকবি, তো এ নিয়ে টেনশনে ওদের ঘুমই হয় না। কেমন মুসলমান আপনি? ইমানকে সক্রিয় করুন। আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। চটচট করে আমি 5টা বলি, টাইম 10:30 অবধি না, 10:30 পর্যন্ত টাইম তো নাকি, তাহলে ঘাবড়াই না, লোকটি বসে আছে। চলেন নাম্বার 1 হলো, নাম্বার 2 ওয়ালজু, অভাব। অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। অভাব দিয়ে আপনার টাকা আজকে হঠাৎ করে নাই, চুরি হয়ে গেছে, হঠাৎ করে আপনার বাড়ি পালিয়ে গেল, হঠাৎ করে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ বলছেন হে বান্দা, তোমার যে ঈমান আছে কি না আছে, তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব আমি বলতে পাবো না বিধায় চটচট করে বলছি। অভাব কি জিনিস? আপনার এখন 50,000 দরকার, 20,000 দরকার নেই, কি করবেন? ধৈর্য রাখুন। অভাব, আপনাকে আল্লাহ সন্তান দেননি, অনেক দিন থেকে অনেক দিন থেকে আপনি প্রেসান হয়ে আছেন, কখন একটা বেটা পাবো, কখন পাবো কি পাবো না। অভাব, যার ছেলে নেই সে বুঝছে তার ঠেলা কতটা। নবী মুসার জামানায় একজন মহিলা এসে বলছেন যে নবী মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, তো এক কাজ করুন আমার পেটে সন্তান যেন হয়,
2-4 বছরের জিন্দেগি সন্তান হচ্ছে না, তো একটু দোয়া করেন না যেন সন্তান হয়। নবী মুসা বারবার আল্লাহর কাছে চাইছে, 3 বার চাওয়া হয়ে গেল কিন্তু সন্তান হচ্ছে না। 1 বছর 2 বছর 3 বছর হচ্ছে, সন্তান হয় না। তখন আল্লাহ তাআলা নবী মুসাকে বলছে, মুসা রে, ওই মেয়েটা হবে বান্ধা, ওই মেয়েটা হবে বাঝা, আমি আল্লাহ ওকে সন্তান দেব না, এটা ওকে এলান করে দেয়। নবী মুসা বললেন, ও গো বোন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবে না, আমার দোয়া করে আর কোনো লাভ হবে না। বাড়ি গিয়ে 2 বছর 4 বছর 5 বছর গেল, কিন্তু ওই মহিলা বারবার খালি আল্লাহকে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি দিতে পারো আমাকে সন্তান, পৃথিবীর আর কেউ দিতে পারে না। যখনই বারবার বলে, 5 বছরের মাথায় নবী মুসার কাছে গিয়ে বলছেন, নবী মুসা, এই দেখেন আমার কোলে আল্লাহ 2টা বাচ্চা দিয়েছে। যখনই বলা, নবী মুসা তো আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহ তো আমাকে নিজে বলেছে সন্তান হবে না, আবার 2টা সন্তান হলো কি করে? তখন আল্লাহকে আরজ করলো, আল্লাহ এটা কি করে সম্ভব হলো? আল্লাহ বলছেন, মুসা রে, আমার এই বান্দে বারবার আমার উপরে এত ভরসা রেখেছে, একবারও বলে না এই যে আল্লাহ দিবে না, শুধু বারবার বলেছেন আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান, শুধু বারবার বারবার আমার কাছে চাইতে থেকেছে। আমি আল্লাহ আমার দয়াতে আমি সহ্য করতে পারলাম না, আমার দয়াতে আমি আমার ওই বান্দেকে সন্তান দান করলাম। তাহলে অভাবে আপনি আছেন, আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দেব। ওয়াল জু মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চটচট করে 3টা বলে দিয়েছে। আল্লাহ বলছেন খৌফ ভয় দিব, জু মানে অভাব দিব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তোমার সম্পদ আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস এবং আল্লাহ আমি তোমাদেরকে তোমার জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জান, আপনার জান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। বলতে পাবো না বিদায় চটচট করে বলছি। জান, মালদা ডিস্ট্রিক্টের কোন এক জায়গায় নামাজি লোক, নামাজ পড়ছে, ওকে 2 সপ্তাহ 5 সপ্তাহ নামাজ পড়তে দেখাই যাচ্ছে, হয়তো আগেও পড়েছে, 1 সপ্তাহ থেকে আর খোঁজ মিলে না, নামাজ পড়তেও আসেই না। তো বলছে, হারে চাচাটা যে নামাজই পড়তে এলো না, ব্যাপার কি? তো বলছে, যত খোঁজ নিয়ে চায়ের দোকানে আড্ডা মারছে, দেখা নামাজ পড়তে আসে না। তো বলছে, নামাজ, ও চাচা নামাজ পড়তে আসো না কেন? সোজাই একটা কথা বলছে, আমি কানাকে ডাকতে পারবো না। ভাষা কি? আমি কানাকে এখন আর ডাকতে পারবো না। কানাটা কাকে বলছে? আল্লাহকে বলছে যে আমি কানাকে আর ডাকতে পারবো না। লোকেরা বুঝতে পারলো না, চাচা কানাকে ডাকতে পারবো না মানে একটু খুলে বলবেন তো? তো খুলে কি বলবো শুন। আমি কানাকে ডাকতে পারবো না এই কথা এই জন্য বললাম যে আমার 4টা বেটি 1টা বেটা, ভালো করে বুঝেন, 4টা বেটি 1টা বেটা। তো 4 বেটি মধ্যে 1টা বেটি অসুস্থ, 3টা বেটি ভালো, আর 1টা বেটা 4 বছরের হয়েছে, 6 মাস 4 বছরের। তো এমন আল্লাহ মুসিবত দিলে তো দিলে, ফের 4টা বেটির মধ্যে 1টা করলে না, বরং এটা অসুস্থ হয়েছে ওটা করলে নিলে তো পারে আমার ছোট বেটাটাকে নিলে। তা আমার মন মিজার খাটটা যে আমি আর নামাজি পড়বো না, হাটা আল্লাহর চোখে সুযোগ। 4টা বেটি 1টা বেড়ামি ছিল, ওগুলাকে লিতি, আর একটাই মরদ 1টাই বেটাকে লিত, ও হাট বাজার করতো, আর কিছু করতো, আমার দেখাশোনা করতো, আমার বংশের প্রদীপ জ্বালাতো, ওটা কি ফের আল্লাহ নিয়ে নিলে? ওই লেগা আমি আল্লাহকে ডাকতে পারবো না, আল্লাহ কানেই, মানে ওর কাছে আল্লাহ কানা কেন, ওর বেটাকে নিয়ে এলেছে তাই। তো এই রকম হয়। তো আল্লাহ কোনখানে কিভাবে মানুষকে পরীক্ষা করবে এটা কোনোদিন হয়? একজন বানী ইসরাইলের একজন লোক, একজন মুহাদ্দিস, মুয়াত্তা মালিকে ঘটনাটা আছে। একজন মুহাদ্দিস, তিনি এত বিজ্ঞ আলেম, তো স্ত্রীকেও ভালোবাসতো, তো স্ত্রীকে এত ভালোবাসতো যে স্ত্রীটাও মারা গেল। মারা যখন গেল আর মন খারাপ, সেদিন তা কইছে আমি দাওয়াতি দিব না। ইমানে কত দুর্বলতা, বলছে দাওয়াত যাব না। কেউ যদি ফতোয়া জিজ্ঞেস বলছে যে মন ভালো নেই, যাও চল যাও। একটা মেয়ে কিন্তু বারবার ঘুরছে, বারবার ঘুরছে। দেখেন না একবার চেষ্টা করে আমি ফতোয়া জিজ্ঞেস করি,
বলছে কে আছে পাঠাও। মেয়েটা এসে বলছেন আসসালামু আলাইকুম, আমি আপনাকে একটা প্রশ্ন করতে আমার জিজ্ঞাসা আছে, বলো। বলছে বলেন তো। আমি একটা গ্রামে বাস করি, একটা মেয়ের কাছে আমি গলাহার নিয়েছিলাম, 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়ছে, কিন্তু গলার মালা কিন্তু আমার নয়, ওটা হচ্ছে ওই মেয়েটার, যে মেয়েটা চাইতেছে যে ওরই কিন্তু মালা। আচ্ছা বলেন তো ওটা আমি ওকে দিব কি দিব না? বলছে তুমি দিয়ে দিবে। বলছে মৌলানা সাহেব আমি তো পরে আমার অভ্যস্ত হয়ে গেছে, মনে হচ্ছে এটা আমার, আমি তো পরে পরে এটাকে নিজের মতন করে নিয়েছি। বলছেন না, যদি চাইতে আসে তাহলে তুমি তাকে রিটার্ন দিয়ে দাও। তখনই ওই সময়তে ওই মহিলা আবার পাল্টা বলছেন, তাহলে আপনি এত হতভম্ব হয়েছেন কেন? আপনার স্বামীকে আল্লাহ নিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আর আল্লাহর জিনিস আল্লাহ আবার ফেরত নিয়েছিলেন, তাহলে আপনি হতভম্ব কেন হচ্ছেন বলেন? যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আলেম তার ব্রেনটা যেন ঘুরলো, কত তার মহাব্বত স্ত্রীর উপরে। বলছে না, তুমি ঠিকই বলেছ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন 5টা বিষয়, আমি বিস্তারিত বলতে পাচ্ছি না, আর ছোট একটা বলে আমি মেন জিনিসে চলে যাব। সেটা কি? ভালো করে আপনাকে শুনতে হবে, ভালো করে শুনতে হবে, কারণ ওই বিষয়টার উপরে আপনিও শামিল। আপনি কত বড় মুসিবতে পড়েছেন বলেন তো, কত বড় মুসিবতে পড়েছেন যে আল্লাহ আপনার থেকে বিমুখ হয়ে গেছেন। আপনার নামাজ নাই, রোজা নাই, আপনার ইবাদত নাই। এটা কি করে হয়? একজন তাবেঈর নাম বলছি, তাবেঈ, যার নাম হচ্ছে উরওয়া বিন জুবায়ের। উরওয়া বিন জুবায়ের এমন একজন তাবেঈ যিনার জন্ম হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফা ছিলেন সেই সময় তার জন্ম। তো উরওয়া বিন জুবায়ের একদিন বাদশার সঙ্গে দেখা করতে যাবে, মক্কা থেকে মাদাইন শহর যাবেন, রাজার সঙ্গে বাদশার সঙ্গে দেখা করবেন, ডাক পড়েছে। এমন সময় যখন ডাক পড়েছে, তো ডাকতে ডাকতে অনেকটা বেটা, ছোট বেটা বলছে আব্বা আমিও আপনার সঙ্গে যাব। ছোট বেটা হলে যা হয়, ছোট বেটা বলছে যা হয় আমিও যাব, চল। ঘোড়ায় চেপেছে, ঘোড়ায় যখন সাওয়ারি হয়েছে, ঘোড়ার পিঠে যখন চেপেছে, এমন সময় রাস্তা অতিক্রম করতে 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 মাঝ মিডিলে যেন, মাঠ মধ্যখানে যেন এমন সময় একটা অন্ধকার রাত বুঝতে পারে নাই, এমন সময় ছোট বাচ্চা ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া, ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে, কোন জায়গায় বলা হয়েছে গাধার পায়ে পিষ্ট হয়ে সন্তানটা সঙ্গে সঙ্গে মারা গেল। বাদশার সঙ্গে দেখা করবে, সঙ্গে সঙ্গে বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনি কোন মুসিবতে পড়েন, আপনি এক কথাই খালি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আরো একটু বাড়িয়ে বলতে পারেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যদি এই দুটো আপনি বলতে পারেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিবেনই দেবেন। তো উরওয়া বিন জুবায়ের সন্তানটা যখন পায়ে পিষ্ট হয়ে মারা গেল, সন্তানকে কোন একটা জায়গাতে দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পর এবার তিনি আবার কিন্তু যাচ্ছেন, রওনা হচ্ছেন কোথায়? তো বাদশার সঙ্গে মোলাকাত করতেন। এমন সময় মালিক বিন আব্দুল আজিজের সঙ্গে যখন দেখা করছেন, এমন সময় তার যেতে না যেতে, আসতে না আসতে পায়ে যেন একটা ফোড়া শুরু হয়ে গেল, পায়ে কোন একটা ফসকা পড়ে গেছে। দেখেন আল্লাহর কত বড় একটা পরীক্ষা, এই পরীক্ষা আপনি কত বড় সম্মুখীন হয়েছেন। পায়ে ফোড়া হয়েছে এবং কোন বর্ণনায় বলা হয়েছে সন্তানকে দাফন করতে দিয়ে পুরাতন কবরে তার পাটা ভেঙে যায়, কিন্তু কেউ বলেছেন না পায়ে ফোড়া। কিছুদিন যেতে না যেতে বাড়ি আসলেন, বাড়ি আসার পর পায়ে যেন ফোড়াটা কোন রকম করে যেন ভালো হচ্ছে না, এমন ভাবে হয়েছে। এই সাইডে পুরো পায়ে ফোড়া হয়েছে, কি করা যায়, গলিয়ে কোনো যেন ভালো হচ্ছে না। সেই সময় ট্রিটমেন্ট তো এমন কিছু ছিল না। এবার ডাক্তার কাছে পরামর্শ নেই। চিকিৎসক বলে ভাই আপনার পায়ে যে ফোড়া হয়েছে, এটা তো পচতে পুরো পা যেন আপনার ড্যামেজ হয়ে গেছে, এ পাকে আপনি আর কিন্তু পাবেন না। বলছেন কি করতে হবে? বলছে পুরো পাকে তোমার কেটে ফেলতে হবে, পাকে পুরো অর্গানকে বাদ দিতে হবে। আল্লাহ, এক তো আমার চোখের সামনে সন্তান মারা গেল, দ্বিতীয়ত আর একটা বিপদ আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করলে, পাটা যেবার বাদ দিতে হবে, কি করা যায়? সেই সময় চিকিৎসা
এখনকার চিকিৎসা ইনজেকশন মারবে, আপনি বেহুশ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। আমার যখন নাকটা অপারেশন হয় আমি একটু টের পাইনি, কাটা ছিঁড়া করেছে কিছুই জানি না। পরে আমার হুঁশ ফিরছে যে না, আমাকে পুরো ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কিন্তু এই সময় বর্তমান ডিজিটাল যুগে খুব সহজ, সেই সময় কিন্তু ওই রকম অপারেশন করতে গেলে কি করতে হয়, সেই সময় নিয়ম ছিল যে পাকে বাদ দিতে হবে বা কোনো জায়গা কাটা ছিঁড়া করতে হবে। সেই সময় চিকিৎসার নিয়ম ছিল মদ পান করানো হতো। মদ খাবে, ব্রেনটা বেটাল হবে, কাটাকাটি করলে তুমি বুঝতে পারবে না। চিকিৎসক বলছে আপনি একটু মদ পান করুন। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে খবরদার, মদের কথা আপনি নিয়ে আসবেন না, আমি কোনোদিন মদ মুখে নিতে পারবো না, আমি মদ পান করব না। কারণ আমি জবানে আল্লাহকে ডাকি, এই মুখে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দুয়া তাসবিহ তাহলিল করে, আমি এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করে, আর আপনি কি করে বললেন যে মদটাকে মুখে নাও আর আমার পায়ে কাটা হবে? আমি মদ মুখে দেব না, আমার পাটাকে কেটে দেন। পা কাটবে, মদ খাওয়ানো হবে, সে সময় চিকিৎসা। আব্দুল্লাহ বিন উরওয়া বিন জুবায়ের বলছেন যে আমি খাবো না মদ। কাটেন আপনি আমার পা, কাটেন, বাদ দেন। কি হয় দেখছি কাটেন। হাজি ভাই, আচ্ছা মদটা যদি খেয়ে নেয় ওই সময়তে খাওয়া যাবে কি যাবে না? ওই সময়তে খেলে কোনো অসুবিধা নাই, খেয়ে নিলে ও চিকিৎসার জন্য তো, কিন্তু খাচ্ছেন না তার ঈমানে, তার মধ্যে ভিতরে বলছে আমি কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহকে ডাকি ওই মুখে। আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে মুসলমান কত চাচা গুল টানছে এইদিকে আর উজু করে আবার মসজিদে ঢুকছে, এবার খয়নি দেখতে বেহিক করছে, আবার বিসমিল্লাহ করে দিয়েছে, মুখে দুর্গন্ধতে ও টিকা যায়। আমি একদিন নামাজে দাঁড়িয়ে আছি, নামাজে বাম দিকে দাঁড়িয়ে আছে একটা চাচা, তো নামাজে যে দাঁড়িয়ে গেছে কি করবো দিশা পাই না, আল্লাহু আকবার, আমি পাই না যে ওকে হুড়া মেরে ধাক্কা মেরে ফেলে দিই, এত গন্ধ করছে মুখে। খানিকক্ষণ মুবির, আর মানুষের কত খাসরত খারাপ চাচাদেরকে, আপনার এদিকে চাচাগুলো আমার ভালো মনে হয়, আমার ওদিকে ওই যে আজান দিবে আবার পাক পাক করে বিড়ি ধরে বেঁধে তাড়াতাড়ি করে মারবে, তা উজু করে আবার নামাজ যাবে। কত বড় ইমানদার তুমি! হ্যাঁ, আর আব্দুল্লাহ বিন হুযাফা খাচ্ছেন না, পা কাটবেন, এই কথাটা একটু শুনুন। পা কাটবে, পা যখন কাটা শুরু হয়েছে, যেমন ডাক্তার চিকিৎসক পাকে কাটছে, এমন সময় বারান্তি একজন লিখছেন যে আপনার কলম পত্রিকাটা বের হয়েছিল আত্মাহিক পত্রিকা, সেখানে ঘটনাটা তুলে ধরা হচ্ছে যে যখন পাকে কাটা হয়, পাকে কাটার সময় উরওয়া বিন জুবায়ের এমন জোরে একটা চিৎকার মেরেছিলেন, আল্লাহ বলে এত জোরে একটা চিৎকার মেরেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরে সঙ্গে সঙ্গে সেদিনকে অজ্ঞান হয়ে গেছিলেন, ব্যথার চোটে বেহুশ হয়ে গেছিলেন, পাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আমি আপনি হলে কোথায় যেতাম? আমাদেরকে আল্লাহ পরীক্ষা করে কত কিছু দিয়ে, কিন্তু আমরা পাস করার সম্মুখীন হয় না। পাকে বাদ দেওয়া হলো, শুধু খান্ত নয়, পা তো বাদ গেলই গেল। এরপরে কি শুনলেন? গরম তেল আনা হলো, গরম তেল এনে টপ 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 করে যেন ফুটছে, এত গরম তেল। কি করা হবে গরম তেলে? যে পাটাকে বাদ দেওয়া হয়েছে, পা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে, ওই পা দিয়ে এবার পাটাকে গরম তেলে যেন চুবড়ানো হবে। এই জন্য চুবড়ানো হবে যাতে রগগুলো যেন মুচড়ে যায়, রক্ত পড়া যেন বন্ধ হয়ে যায়। এই জন্য গরম তেলে পাকে ডুবানো হবে। যখনই গরম তেলে পাকে যখন ডুবানো হয়, আল্লাহ আর যেন আর সহ্য করতে যেন পারে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মরছে, মরে গেলাম মরে গেলাম। সেই জন্য তিনি অজ্ঞান হয়ে গেছিলেন আর বেহুশ হয়ে গেছিলেন, হুঁশ তার মধ্যে ছিল না, শুধু একটাই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তারিখ পত্রিকায় লিখছেন উরওয়া বিন জুবায়ের জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, যেদিনকে অপারেশনটা হয়, শুধু কেবল যখন অজ্ঞান হয়েছিলেন শুধু ফজরের নামাজটা পড়তে পাওয়ার সুযোগ পায়নি, বাকি উরওয়া জীবনে কোনোদিন সালাত নামাজ ছাড়েনি। আমি আপনি হলে কি করতাম? আল্লাহর পরীক্ষা থেকে আমরা পাস করতে পেরেছি? কতটুকু আপনি বিপদে পড়েছেন? জি, আল্লাহ বলছেন যে আমি পরীক্ষা করব। 5 নম্বর ওয়াসসামারাত, তোমার ফল ফলাদি দিয়ে পরীক্ষা করব। তুমি আম পেয়েছো, তুমি ধান দিয়েছো 1.5 বিঘা 2 বিঘা 5 বিঘা, আল্লাহ বলছে তুই 5 বছর তো খুব ধান উঠালি রে, এবার তোর মনের অবস্থা বুঝবো, সব ধানকে পাতানে চালিয়ে দেবো, দেখি তোর মনটা কেমন বলে। আম হয়েছে মাঠে, আম নিয়েছো তুমি, সব আমকে পারপারিয়ে এবার নামিয়ে দিব।
দেখি তোমার মনটা কি বলে। জি, আল্লাহ বলছেন তোমাকে আমি পরীক্ষা করব মাল দিয়ে। আর আল্লাহ তাআলা বলছেন হে নবী, যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুজিবকা, হে নবী আপনি তাজ্জব হয়ে যান না ওদের মাল দেখে, ওদের সম্পদ থেকে। ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা বলছেন আমি দিয়েছি এটা এই জন্য যে যাতে পরীক্ষা করা বা শাস্তি দেওয়ার জন্য। কাউকে পরীক্ষা অথবা কাউকে শাস্তি দিয়ে থাকি, কেউ 10 বিঘার মালিক, কেউ আপনার কিনা 1 কোটি টাকার মালিক, 2 লাখ টাকার মালিক। আল্লাহ বলছেন এটা পরীক্ষা মাত্র, আমি পরীক্ষা করার জন্য এই ধন সম্পদ গুলো দিয়েছি, এটা দুনিয়ায় দিয়েছি। কারণ আপনি আজকে দুনিয়ায় আছেন, তো দুনিয়ায় থাকতে গিয়ে এককালীন আপনি 300 টাকা ইনকাম করতেন, 500 টাকা করতেন, এখন 1000 টাকা করছেন। এক সময় আপনি ভালো করে 3 বেলা খেতে পেতেন না, এখন আপনি 3 বেলা ভালোভাবে খেতে পাচ্ছেন। আল্লাহ বলছেন এগুলো পরীক্ষা, আমি পরীক্ষা করার জন্য দিয়েছি। আল্লাহ বলছেন তুমি যদি এই 5টার উপরে পরীক্ষা করো, পরীক্ষার পাস করে দাও, তাহলে অবশ্যই সাবিরিন, তোমার জন্য রয়েছে সুসংবাদ। ভাই, এবার আল্লাহ তো পরীক্ষা করতেন বিভিন্ন ক্যাটালগের মাধ্যমে। আপনারা কি ভাবছেন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি? মানে মুর্শিদাবাদ থেকে আল্লাহ আমাকে নিয়ে এসেছেন আপনাদের মাধ্যমে। এসেছি কিছু কালেকশন করব, আল্লাহ বলবেন চল কালেকশনে খোঁজ লাগা, কে আল্লাহওয়ালা কে ইমানদার আছে একটু পরীক্ষা করে লি। আপনি কেমন ইমানদার? লাইলা মজনু ঘটনা আপনারা সবাই শুনেছেন। লাইলা মজনু, লাইলা বলছে লাইলি বলছে মজনুকে আমি দুধ দিয়ে আসবো। দুধ দিয়ে গে সবাই সবাই দুধ দিয়ে আসে, দুধ খায়। তো মজনুর এবার অভাব নেই, সবাই কইছে হাম মজনু, ও কইছে হাম মজনু। দুধ তো মাত্র 1 গিলাস, 10 জন মজনু দাবি করছে। তখন বলছে কি করা যায়? লাইলি কোথায় পাঠিয়েছো? 10টা মজনুকে দেখতে পাচ্ছি, তোমার প্রকৃত মজনুকে ঢুঁড়েই পাই। বলছে পাওনা যখন এক কাজ করো পাবে, এক কাজ করো, বলবা লাইলি রক্তের অভাব, রক্ত লাগবে, রক্ত। তো যাও তো রক্তটা তোমরা চেয়ে নিয়ে আসো। তখন সবাই যে বলছে কে আছে মজনু বলো, বলছে সবাই মজনু। বলছে দুধ পান করতে পাবে, খেতে পাবে, কিন্তু শুনে নাও লাইলি আজকে একটা আবদার করেছে। লাইলি রক্ত শর্ট, শরীর অসুস্থ, লাইলিকে অনেক রক্ত দিতে হবে। বলছে রক্ত যদি দিব। 9 জন বলছে ভাগ, হাত কাটতে পারবো না, পা কাটতে পারবো না। 9 জন পালিয়ে গেল, একজনই শুধু মজনু লাইলির পাগল। সে বলছে আমার মজনুর কি হয়েছে বলো? বলছে রক্ত লাগবে, লাও। কোন শরীরে রক্ত নেবে, ডান হাতে না বাম হাতে, কোন দিকে নিবে বলো? আমি লাইলির জন্য প্রস্তুত আছে। তখন বলছেন না আপনি দুধটা পান করেন, এটা পরীক্ষা করা মাত্র। এবার আমরা এত লোক বলছি, সবাই বলছি আমরা আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর পাগল। আপনি আল্লাহর পাগল কি করে বুঝবো? নামাজও পড়বেন, তো নামাজ পড়ে যদি বলেন যে আমি দান করব না, আল্লাহ বলছেন যারা টাকা পয়সা ধন সম্পদকে জমা করে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা ধন সম্পদ টাকা পয়সাকে জমা করবে আর জমা করে আল্লাহর রাস্তায় দিবে না, ওদেরকে আযাবের সুসংবাদ দাও। আর আল্লাহ বলছেন তুমি যখন ঈমানদার, আল্লাযীনা ইউনফিকু, আল্লাহ বলছেন যখন তুমি ঈমানদার তাহলে তুমি নামাজ পড়ছো, তো নামাজের পাশাপাশি তুমি আল্লাহর রাস্তায় দান করো, সাদকা করো। ভাই আমি বেশিক্ষণ থাকবো না, 10:30টা পর্যন্ত হয়তো আমার টাইম আছে। আপনারা জানেন এটা মাদ্রাসার জালসা, আপনারা এই মাদ্রাসাকে প্রাণ খুলে ভালোবাসেন বিধায় আপনারা সকলে জমায়েত হয়ে বসেছেন। পাশাপাশি দেখলাম মাদ্রাসা মোটামুটি আলহামদুলিল্লাহ পজিশন, তার কাঠামোটা আমি দেখলাম খুব সুন্দর, মোটামুটি ভালোই। তার মানে আপনাদের অবদান, আপনারা এই প্রচেষ্টাকে চালিয়েছেন, আপনাদের শ্রম দিয়ে, ব্রেন দিয়ে, পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে এই মাদ্রাসাকে আপনারা উপরে উঠিয়েছেন। আপনারাই তো সরকার, কারণ বর্তমান সরকার চায় মাদ্রাসাকে ভেঙে খান খান করে দাও, মসজিদকে ভেঙে খান খান করে দাও। যদি সামনে ওর ক্ষমতা পায়, যদি হাতের মুঠোয় নেই, তো না চাইবে না যে ভাঙতে, ভাঙতে চাইবে। কারণ যেগুলো তাদের দখলে আছে, ইউপি আপনার এই উত্তরপ্রদেশের যতগুলো, গুজরাট, এগুলো
যতগুলো তাদের হাতে আছে, আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বড় বড় মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। কেন? ওরা জানে এই মাদ্রাসাতে ইলম আলেম তৈরি হয়, বাগা বাগা ইলম মাওলানা তৈরি হয়। যেই মাওলানারা, যেই আলেমরা ভারতকে স্বাধীন করেছিল, একমাত্র তারাই। ওগুলো আবার তৈরি হবে, তো মূল প্রতিষ্ঠানকে উড়িয়ে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে। বর্তমানে এটাই চলছে। আমরা মুসলমান, আরে যতই সরকার আমাদের বিরুদ্ধে যতই আঙুল তুলুক, আমরা কমতি নয়। আমাদের ইমানি বলে, ইমানি চেতনা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে গড়বই, যাতে সরকারের সাপোর্ট হোক আর হোক ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, সবাই হাত তুলে ইনশাআল্লাহ। ভাই আপনারা চান না? চান সবাই। আমরা চাই এই ইসলামকে তারা ডুবিয়ে দিতে চাই। আমরা ছোট ছোট এই মাদ্রাসাগুলোকে করে আমরাও একটা প্ল্যাটফর্মে নিয়ে যাব ইনশাআল্লাহ। ভাই আমি একটা আবদার করছি আপনাদের কাছে করজোরে, কেউ আছেন এরকম 10,000 দেনেওয়ালা? একটা লোক প্রথমে আসবেন, একটা লোক। আপনি ইচ্ছা পোষণ করেছেন যে আমি কিছু